হ্যালো, আজকে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। তোমরা কারা কারা লাটাগুড়ির জঙ্গলে যেতে পছন্দ করো? আমিও বেশ পছন্দ করি, আর সেটা আরও ভালো লাগে যখন কোনো কিছু দেখা মেলে। হ্যাঁ, তবে সেটা হাতি নয়, সেদিন আমাদের দর্শন দিয়েছিল আমাদের ন্যাশনাল বার্ড। দেখো কি সুন্দর, জাস্ট গাড়িটা দাঁড় হয়েছে আর সামনে দিয়ে ময়ূরটা যাচ্ছে, রাস্তা পার হচ্ছিল, এত সুন্দর লাগছিল দেখতে, খুব ভালো লাগছিল। যেহেতু কাছে যেতে পারছিলাম না, কারণ নয়তো ভয় পেয়ে যাবে গাড়ির আওয়াজে, তাই জুম করেই ভিডিওটুকু নিয়েছি। ভীষণ মনটা জাস্ট খুশি হয়ে গিয়েছিল। যাই হোক, আমাদের লোকেশন ছিল বনবিলাস, যেটা চালসা মঙ্গলবাড়ি রোডে ছিল। আর যথারীতি আমরা টাইম মতো পৌঁছে যাই সেখানে, কিন্তু ব্রাইডের বাড়ি বিন্নাগুড়িতে। তো ওর স্বাভাবিকভাবে নিজের প্রোগ্রাম, নিজে সিঙ্গেল চাইল্ড থাকলে যেটা হয়, সব কিছু হ্যান্ডেল করতে হয় নিজেকে। তো একটু দেরি হয়ে গেছিলো ওর, তো আমরা নিজেদের মতন টাইম কাটাচ্ছিলাম। রিসর্টটা ভীষণ সুন্দর ছিল। সুইমিং পুলে আমরা অনেক ফটোশ্যুট করেছি, মানে আমার সাথে যে গিয়েছিল শম্পা আর আমার দাদা শিবুদা। তো যাই হোক, আর ডেকোরেশন চলছিল, ডেকোরেশনটা খুব সুন্দর হচ্ছিলো, যেটা মনে হচ্ছিলো আর কি আউটকামটা খুব ভালো আসতে চলেছে। তো যথারীতি আমরা ওয়েট করি আমার ক্লায়েন্টের জন্য। সেখানে আমার আজকে বুকিং ছিল এঙ্গেজমেন্ট ব্রাইডের সাথে কিছু পার্টি মেকআপ। তো অনেক বেজে গিয়েছে, 3টে বেজে গিয়েছে, যেখানে আমরা 1:30টার মধ্যে পৌঁছে গেছি। তো সেখানেও তখনও ব্রাইড আসেনি। যাই হোক, ঠিক আছে, তো আমরা তাড়াতাড়ি ও আসার পরে কাজ স্টার্ট করি। আর আমাদের ব্রাইডের নাম হচ্ছে জিনি, যে কিনা খুব মিষ্টি একটা মেয়ে, কিন্তু ও খুব কনফিউজড, কী করব কি না করব, কেমন লাগবে সেটা নিয়ে ভীষণ কনফিউজড। তাই পুরোটাই ও আমার উপর ছেড়েছিল, যে দিদি তুমি যা পারবে তুমি তোমার মতন করে সাজিয়ে দাও, একটা সিম্পল লুক চাই ওর। তো যথারীতি সেরকমভাবেই আমি কাজ করছিলাম। সো হাই, দিস ইজ মি ফ্রম গ্ল্যাম বাই সুস্মিতা, অ্যান্ড হেয়ার্স দ্য ফাইনাল লুক। যেটার অভাব ছিল সেটা হচ্ছে একটু হাসির, যে আমার ক্লায়েন্ট খুব কম হাসে, ও এতটাই টেন্স থাকে, তো ওকে বলে বলে হাসাতে হয়। তো এই চলে এলো আমার বেস্ট পার্ট অফ দিস ভিডিও, এই পুচকেটা, যাকে আমি সাজিয়ে খুব মজা পেয়েছি। সাজিয়ে বলবো না, ওকে জাস্ট একটু লিপস্টিক পরিয়ে দিয়েছি, ও এসে আমাকে বলে লিপস্টিক না গানা হ্যাঁ। তো আমার খুব মজা লেগেছে। এরকম একটা মানে কাজের ফাঁকে যদি এরকম একটা মানে পুতুল পাওয়া যায়, তাহলে কার না আনন্দ হয় আর কি। তো আমি খুব মজা করে ওকে সাজিয়েছি, আর এত ভালো লাগছিল। তোমরাই দেখো, এত কিউট একটা বাচ্চা। যাই হোক, তো ওইটা হচ্ছে ওর মা শালিনী দি, ভীষণ সুন্দর দেখতে, ভীষণ মিষ্টি একটা দিদি। আর বাংলা বোঝে না, আমি বাংলাতে মাঝে মধ্যে বক বক করছিলাম, তো দিদি কিছু বুঝতে পারছিল না। তো যাই হোক, আলটিমেটলি তোমরা দেখো ফাইনাল লুকটা কেমন লাগে দিদি। আমার তো বেশ ভালো লেগেছে, তোমরাও জানাও কমেন্টে যে কেমন লাগছে দিদিকে। Somewhere she was looking like Deepika Padukone. I think so. So now you guys will tell me I'm wrong or right. মাঝে আরও দুজনের পার্টি মেকআপ ছিল, যেটার ভিডিও নিতে আমি ভুলে গেছি। তো হেয়ার্স দ্য সেরিমনি। আর সব কিছু শেষ করে মোটামুটি 7টা বেজে গেছিলো, এবং দেখো পুরো ইভেন্টটা রাতে কেমন লাগছিল দেখতে। শীতের রাত, তাই আর বেশি দেরি না করে বেরোতে হবে। তো চলো, তোমাদের কেমন লাগলো এই ব্লগটা আমাকে অবশ্যই জানাও কমেন্টে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে, ততক্ষণে বাই বাই, টাটা, সি ইউ।